ওয়া আম্মাল মুনাফিকু ওয়াল কাফির, যদি কবরবাসীটা মুনাফিক হয়, ফায়ুকালু লাহু মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, তারে জিগাইব নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে? সে বলবো লা আদরি, আমি জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, দুনিয়া যেমন বাটপারি করতো কবর যায় উত্তরটা মনে দিব। আমি কিছু জানি না, মানুষে যা কইতো আমি যা শুনতাম তাই কইতাম। দেখছেন নি, মানুষের উপরে দোষ দিয়া দিব। তখন ফায়ুকালু লাহু, তারে বলা হবে লা তারাইতু ওয়া লা তারাইতা, তোমার যে কোরআন দেওয়া হয়েছিল সেই কোরআন তেলাওয়াত কইরা শিখলা না কেন, বুঝলা না কেন, মানলা না কেন? যখন সে উত্তর দিতে পারবে না, ওই ওই উদরাবু বিমাতারিকি মিন হাদিদিন, ওই তারা বাইরেই বেলাইগা হাতুড়ি ফাড়াইব, লোহার একটা হাতুড়ি তারে ফিরাই বেলাইগা। ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মাইয়ালিহি গায়রা সাকালাইন, দুনিয়ার মধ্যে যত জীব জন্তু আছে সব তার কান্নার আওয়াজ শুনবে। হাতুড়ি দিয়ে এমন বাইরাইব, 70 বছর মাটির নিচে নিয়ে ঢুকাইব, আবার তার বাইর করব। সে আল্লাহরে কইব, আল্লাহ আগে যদি জানতাম মুনাফিকি করলে এত শাস্তি হবে, জিন্দেগিতে মুনাফিকি করতাম না। আগে যদি জানতাম বেনামাজি হইয়া কবরে আইলে এত শাস্তি হবে, জীবনেও আর বেনামাজি হইয়া কবরে আসতাম না। যারা আছে জীব জানোয়ার সবাই তার কান্নার আওয়াজ শুনবে। গায়রা সাকালাইন, দুইটা জাতি কান্নার আওয়াজ শুনবে না। এখন বলবেন তাহিরি হুজুর, গায়রা সাকালাইন মানে কারা? 1 নম্বর হলো মানুষ, 2 নম্বর হলো জিন। জিন এবং মানুষ ছাড়া যত প্রাণী আছে কামার খোলার কবরের আযাব তারা শুনে। একটা গরু গরুস্থানে নিয়ে বাইন্দা রাখবেন, ঘাস খাইতেছে, হঠাৎ করে দেখবেন রশিটা ছিঁড়া দৌড় মারে, কারণ কবরের কান্নার আওয়াজ তাদের কান বাড়ি হয়ে যাও, বাঁচাও বাঁচাও বাঁচাও। আল্লাহর হাবিব বলেন, আমি নবী যখন মেরাজে গিয়েছি, যাওয়ার পরে আল্লাহ আমার অনেক আযাব দেখাইছে, কিন্তু কবরের আযাবের মতো এত কঠিন আযাব আর আমি কিছুই দেখি নাই। এই জন্য আমার নবী, আপনার নবী আয়েশা সিদ্দিকারে যাওয়ার সময় কইছে, আয়েশা রে, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। কারণ কি জানোনি? আমার নবী বলেন বেনামাজির কবরের আযাব হবে সবচাইতে বেশি ভয়ঙ্কর। কারণ বেনামাজির কবরে গেলে প্রথম রাইতের আযাবটা সহ্য করতে পারবে না। এর মধ্যে 1 নম্বর আযাব হলো ডাইন পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে। ও আমার কামার খোলার মা, ও আমার মা গো, রঙিন শাড়ি আর কত পয়রা ঘুরাইবা গো মা, মা রঙের ঘোড়া আর কত দৌড়াইবা? তোমার কাপড় কিন্তু 5টা, আমাদের কাপড় হলো 3টা। এটাই হলো আমাদের শেষ কাপড়। এই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই, এই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই। এই কাপড় নিয়ে কবরে চলে যাব। আমার নবী, আপনার নবী বলেন, ওই কবরের ভিতরে বেনামাজির জন্য 3টা শাস্তি অবধারিত। বেনামাজির কবরের প্রথম রাত হবে ভয়ঙ্কর। কি ভয়ঙ্কর শোনো। 1 নম্বর হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে। 2 পাশের মাটি আইসা তোমারে আমারে এমন জুড়ে একটা চাপা মারবে গো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এইভাবে যখন হাড্ডিগুলো গুড়া বানাইয়া ফেলবো, তুমি আমি কেমন খোলার গুরুস্থানে এমন জোরে আল্লাহরে ডাক দিয়া বলবো, আল্লাহ ও আল্লাহ, যদি জানতাম বেনামাজি হইয়া কবর আইলে এত শাস্তি, কোনদিনও আর নামাজ ছাড়তাম না। ও আল্লাহ, আবার আমরা দুনিয়াত পাঠাও, আমরা নামাজ ছাড়ব না। আল্লাহ ডাক দিয়া কয়, সুম্মা ইলাইহি তুরজাউন,